বিজিবি সিওর চাঞ্চল্যকর দুটি অডিও ফাঁস। কক্সবাজারের ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফারুক হোসেন খানের বিরুদ্ধে কারবারিদের সঙ্গে ইয়াবা ভাগাভাগির অভিযোগ উঠেছে। এছাড়া সীমান্তে চোরাচালান ও ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন এই কর্মকর্তা। সম্প্রতি তার দুটি অডিও ভাইরাল হয়েছে, যেখান থেকে কিছু ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। গোয়েন্দা সূত্র ও অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি একটি অভিযানে জব্দ হওয়া বিপুল পরিমাণ ইয়াবার চালান তিনি ভাগ করে ফের কারবারিদের কাছে বিক্রি করে দিয়েছেন। গণমাধ্যমের হাতে আসা দুটি চাঞ্চল্যকর অডিও ক্লিপে ফারুককে অভিযানের নামে মাদক ভাগাভাগি এবং নাটকীয় অভিযানের পরিকল্পনা নিয়ে কথা বলতে শোনা যায়। এই বিষয়ে জানতে চাইলে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, লেফটেন্যান্ট কর্নেল ফারুক হোসেন খানের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে অবগত হওয়ার পরপরই প্রাথমিক ব্যবস্থা হিসেবে তাকে কক্সবাজার ৩৪ বিজিবি থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, বিজিবি একটি পেশাদার ও দায়িত্বশীল বাহিনী। বাহিনীর কোনো সদস্য যদি শৃঙ্খলা ভঙ্গ করেন বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত হন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সে যত উচ্চ পদেই থাকুক না কেন। বিষয়টি আমরা অভ্যন্তরীণ তদন্তের আওতায় আনব। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গণমাধ্যমের হাতে আসা অডিও ক্লিপে বিজিবির এক সোর্সকে কর্নেল ফারুকের সঙ্গে ইয়াবা ভাগাভাগি ও ডেলিভারি নিয়ে আলাপ করতে শোনা যায়। একাধিক নির্ভরযোগ্য সূত্র ও গোয়েন্দা তথ্য অনুযায়ী কথামতো ৩০ মার্চ ঈদের আগের দিন সন্ধ্যায় কক্সবাজার সদরের পাগলির বিল রোড থেকে একটি নাটকীয় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবার চালান জব্দের কথা থাকলেও তা থানায় কোনো মামলা বা জব্দ তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। স্থানীয় সূত্রগুলো দাবি করেছে পুরো চালানটি গায়েব করে দেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, ওই ইয়াবার চালানটি ছিল উখিয়ার রত্নাপালংয়ের ইয়াবা গডফাদার ইকবালের। জব্দ করা ইয়াবা লেফটেন্যান্ট কর্নেল ফারুক গোপনে ঘুমধুম এলাকার ইলিয়াস মাঝি নামে এক মাদক কারবারির মাধ্যমে বিক্রি করে দিয়েছেন। গণমাধ্যমের হাতে আসা আরেকটি অডিওতে ফারুককে মিয়ানমার সীমান্ত দিয়ে বিভিন্ন পণ্য পাচার বিষয়ে মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেন, সীমান্তে আমাদের লোকজন মাথায় করে বস্তা পার করছে, প্রতি মাথায় ৬,০০০ টাকা। এটা কিন্তু খাবার, এটা অবৈধ না। অভিযোগ আছে, ফারুকের নির্দেশে ৩৪ বিজিবির টহল টিমের কিছু সদস্যের প্রত্যক্ষ সহযোগিতায় এসব পণ্য সীমান্ত পার করে মিয়ানমারে পৌঁছে দেওয়া হয়। পণ্য প্রতি নির্দিষ্ট হারে কমিশন আদায় করা হয়। সেই কমিশনের অন্তত ৫০% ফারুকের পকেটে যায়। বাকি অংশ যায় সংশ্লিষ্ট টহল দলের সদস্য ও স্থানীয় সিন্ডিকেটের হাতে। এছাড়াও লেফটেন্যান্ট কর্নেল ফারুকের বিরুদ্ধে ইয়াবা ভাগাভাগি, পাচারকারীকে ছাড়, ঘুষ আদায় ও নাটকীয় অভিযান সাজানোর একাধিক অভিযোগ উঠেছে। এর মধ্যে ৮ মার্চ ৮০,০০০ ইয়াবা সহ পাচারকারী আটক করে ৪ লাখ টাকায় মুক্তি দেওয়া হয়। মামলা হয় ৫০,০০০ পিসি দিয়ে। এছাড়া ১৭ মার্চ ৭০,০০০ ইয়াবা জব্দ করে ৩০,০০০ গায়েব করা হয়। ২৫ মার্চ ৫০,০০০ ইয়াবা সহ পাচারকারী আটক, মামলা মাত্র ১০,০০০ পিসের। ২৬ ফেব্রুয়ারি ৩০,০০০ ইয়াবা সহ পাচারকারী আটক, ২ লাখ টাকায় মুক্তি ও ২০,০০০ বিক্রি। ২০ ফেব্রুয়ারি ৫০,০০০ ইয়াবা জব্দ, ৩০,০০০ বিক্রি করে ২০,০০০ দিয়ে মামলা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এদিকে ঘুমধুমের ব্যবসায়ী জামাল সহ ৩ জনকে তুলে নিয়ে ঘণ্টাব্যাপী অমানবিক নির্যাতনের অভিযোগ রয়েছে ফারুকের বিরুদ্ধে। জামাল জানান, ফারুক নিজ হাতেই তাকে মারধর করেন। বিষয়টি নিয়ে তিনি বিজিবি হেডকোয়ার্টার ও গোয়েন্দা সংস্থা লিখিত অভিযোগ দিয়েছেন।